হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বৌদির রান্নাঘরে হতে চলেছে মাংস আর রুটি। আর দাদার বন্ধুর আসার কথা আছে, তো দাদার বন্ধু মাংস নিয়ে আসবে আর তার ওয়াইফ থাকবে সঙ্গে। আমরা সবাই মিলে একটা ছোট্ট পার্টি হবে, তো দেখা যাক, সঙ্গে থাকুন আপনারা। আর চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর শেয়ার করুন, কমেন্ট করুন আপনারা কীরকম ভিডিও দেখতে চান, তো সঙ্গে থাকুন। তো আমাদের এখনও মাংস এসে পৌঁছায়নি, এখন রুটি চলছে। বৌদি রুটি বানাচ্ছে, আটা মাখছে। তো বৌদি আমি দুজনে মিলে রুটি বানানোর চেষ্টা করব, তারপরে মাংস এলে তারপরে মাংস হবে। বৌদি কি বলছো? বৌদি কিছু বলছে না, বৌদি খুব ব্যস্ত। বৌদির বাড়িতে এখন গেস্ট আসবে, তার জন্য ব্যস্ত। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মাংসটা ভেজে নেওয়ার পর এখন আমরা নুন দিচ্ছি। তো আপনারাও এরকম দিতে পারেন, নুনটা অনেকে পরেও দেয়। নুনটা পরে দিলে জল ছাড়ে না, কিন্তু নুনটা যদি আগে দেওয়া হয় তাহলে মাংসের যে জলটা সেটা ছাড়তে লাগবে, যার জন্য আমরা এখনই নুনটা দিচ্ছি। এরপর আমরা হলুদ দেব। এই যে হলুদ দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতন হলুদ আর লবণটা দেবেন।
যার যতটা প্রয়োজন, যে যতটা নুন খায় সেরকম নুন দেবেন, আর হলুদটাও সেরকম। অনেকে বেশি হলুদ পছন্দ করেন না। তো এবারে আমরা এটা নাড়ব। নুন আর হলুদ দিয়ে হালকা কষিয়ে নেওয়ার পর তারপরে আমরা মশলা দেব। ভিডিওটি এখনই যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন। এখন আমরা মশলা দিচ্ছি। মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, টমেটো সব দেওয়া আছে। মশলাটা দিয়ে আমরা হালকা থেকে হালকা আঁচে কষিয়ে নেব, মাঝে মাঝে ঢাকা দিয়ে। খুব আঁচ বাড়িয়ে কষানোর দরকার নেই, হালকা আঁচে কষালেই হবে। এবারে আমরা মিট মশলা দেবো। গরম মশলা আমরা নামানোর আগে দেবো। আমার তো দেখে শুনেই লোভ লাগছে। ও প্যাকেটটা দেখা হচ্ছে। আজকে রাত্রে খাওয়াটা জমে যাবে। এই যে কানের গোড়ায় কিসের কুমার চলে এলো, আমাকে আমার কাজ করতে দিচ্ছে না। যা হয়েছে না মাংসটা কালার। মশলা কমে যাবে না। এই যে একজন বসে গিয়েছে, মনে হচ্ছে কড়াই থেকে তুলে তুলেই খেয়ে ফেলে নেবে। তুগুলো না পড়ে যাই মাংসের মধ্যে। মা গো মা, কি ছেলে বাবা, পারলে হাতা দিয়ে খুন্তি দিয়ে বার করে করে খায় কড়াই থেকে। আবার গান আরম্ভ করে। ও গান দেখল, গান দেখল। তোর গান কে শোনে কে? তুই বসে বসে গান কর না কেন, তুই এখন মাংস পাবি না। এই পর্যন্ত মাংসটা তো ভালোই হচ্ছিল। এখন বড় বউয়ে গল্প জুড়ে দিয়ে জানি না মাংসটা এরপর কি হবে। গন্ধ আসছিল তো, তাহলে জলটা দিতে পারি। এবার নাকে আবার গন্ধটা সঙ্গে উঠছিল তুলো না। মাংসের কালার। টিচার শেখাচ্ছে এখন। দেখো মুখ দিয়ে জল পড়ছে। বাপরে ক্যামেরাম্যানের বলিয়ারি। ও হাসি দেখো, হাসি দেখো, হাসি দেখো, সব হাসি দেখো। এখন আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। তো কষানোর পর আমরা গরম জল ঢালছি। আপনারা গরম জল ঢালবেন। আমাদের রুটির সঙ্গে হবে, যেহেতু বেশি ঝোল হবে না, কষা কষা হবে, ওই জন্য হালকা জল ঢালা হলো। গরম জলটা ঢাললে কি হয়,
মাংসটা কষতে কষতে, এটা মুরগির মাংস তো, মাংসটা কষতে কষতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। গরম জলটা ঢাললে বেশিক্ষণ ফুটানোর প্রয়োজন হয় না, তাহলে মাংসগুলো ভেঙে ভেঙে যায় না। এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হালকা ফুটলেই আমাদের মাংস কমপ্লিট হয়ে যাবে। ভিডিও হচ্ছে। এই যে আমাদের গেস্ট চলে এসছে, গলা ধরে বড় বড় বসে আছে। এটা আমার দাদার বন্ধু আর স্ত্রী। এখন আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আপনারা সবাই চলে আসুন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। রাত্রের খাবার বাবাও বসে পড়েছে। তো বন্ধুরা, আমাদের এখন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই খেতে বসে পড়েছে। আমাদের ছোটখাটো পিকনিক চলছে। সঙ্গে থাকুন। ওয়েলকাম বীরভূমকে আপনারা সবাই সাপোর্ট করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম বীরভূমকে সাবস্ক্রাইব করুন। বাঁদরটা এসে ব্যা 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 করে দিয়ে চলে গেল। এই যে পটকু এখন 2 ঘন্টা ধরে হাড্ডি চিবাবে। আমাদের বাঁদরটা খুব হাড্ডি খেতে ভালোবাসে। হ্যাঁ, যে কোনো হাড্ডি হোক না কেন ও খেয়ে ফেলবে। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ওয়েলকাম বীরভূমের সব ভিডিওগুলো আপনারা দেখুন আর সঙ্গে থাকুন।